দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে 23,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে। চাকরির শুরু থেকে এ যাবৎকালের পাওয়া পাই বেতনের পুরো টাকাও। নির্দেশ হাইকোর্টের। এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের এই মামলার কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল 10:30টায় 281 পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক। গত 3 মাস ধরে গ্রুপ জি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এও জানিয়ে দেন দুর্নীতি ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যে সব সরকারি আমলা, কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন, সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে। সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না। বেঞ্চ রায় দিয়েছেন 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে। হ্যাঁ, এবং সেটা অর্ডারটা আপলোড হয়েছে। মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন, সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন। এবং যে 9টা ইস্যু ফ্রেম করেছেন, ওদের মূল কথাই ছিল রিট পিটিশনারগুলো মেনটেনেবল না। আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিট পিটিশন মেনটেনেবল। জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন। এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড সহ যে 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট, যেটা নিয়ে বারবার কথা উঠেছে, 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে মহামান্য বিচারপতি 65B কমপ্লায়েন্সের কথা বলেছেন। আর কি কি পয়েন্ট উত্থাপন করলো? 9টা পয়েন্টে এছাড়াও ছিল যে ওএমআর শিট আপলোড করতে বলেছেন। সমস্ত ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে সেগুলো, যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন। এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন। এবং ওই যে রেকমেন্ডেশন উইথড্র সেটাকেও ভ্যালিড বলেছেন। একদম সেটাকে নিয়ে সিবিআই তদন্ত করতে বলেছে এবং জুরিসডিকশনাল কোর্টে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার উপর ভিত্তি করে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা না না তাদের ক্ষেত্রে না, তারা যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা সেটা আদালত অর্ডারটা পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানতে পারবেন। যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দে বেঁধেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরাই তো এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন। এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। তো সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। হ্যাঁ, অবভিয়াসলি না, ওটার উপরে ওএমআর শিটের উপরে, ওএমআর শিটের উপরে, কারণ ওএমআর শিটগুলো তো আদালত গ্রহণ করেছে, সেই জন্য তো 65B অ্যাকসেপ্ট করেছে।
যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা জয়েনিংয়ের কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা যাবে। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দে পেতেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা তো তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে যারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন।